লুকোচুরি আর ঝটিকা মিছিলের আড়ালে যে রাজনৈতিক ছাই চাপা পড়েছিল তা যেন হঠাৎ করেই আবার উকি দিতে শুরু করেছে। ২৪-এর গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের মেয়াদে নিষিদ্ধ হওয়া দল বাংলাদেশ আওয়ামী লীগ এখন খোলস ছেড়ে চেনা মাঠে ফেরার মরিয়া চেষ্টা চালাচ্ছে। দীর্ঘদিনের আত্মগোপন আর নীরবতা ভেঙে দলটির নেতাকর্মীরা এখন রাজধানী সহ দেশের আনাচে কানাচে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার কৌশল নিয়েছেন। আইনি নিষেধাজ্ঞা ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেই একের পর এক শীর্ষ নেতার মুক্তি এবং তৃণমূলের আকস্মিক তৎপরতা দেশের রাজনীতিতে এক নতুন সমীকরণের আভাস দিচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো কার্যত ভেঙে পড়ে। পরে ২০২৫ সালের মে মাসে অন্তর্বর্তী সরকার দলটির সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নিতে পারেনি দলটি। তবে ২০২৬ সালে নতুন সরকার গঠনের পর রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের পুনঃসক্রিয় হওয়ার নানা ইঙ্গিত দেখা যাচ্ছে। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর মুক্তির পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন ও কারামুক্তি রাজনৈতিক মহলে নতুন আলোচনার সৃষ্টি করেছে। বিশ্লেষকদের একাংশের মতে এসব ঘটনা আওয়ামী লীগের জন্য কিছুটা অনুকূল পরিবেশের ইঙ্গিত বহন করছে। দেশের বিভিন্ন জেলায় দীর্ঘদিন বন্ধ থাকা দলীয় কার্যালয় পুনরায় চালুরও উদ্যোগ নেওয়া হচ্ছে। কোথাও সীমিত পরিসরে কর্মসূচি, আবার কোথাও নেতাকর্মীদের সমাবেশে অংশ নিতে দেখা যাচ্ছে। একই সাথে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিও বিভিন্ন স্থানে উচ্চারিত হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে পরিবর্তিত রাজনৈতিক ব্যবস্থায় আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হওয়ার কৌশল নিয়েছে। যদিও সরকার বারবার বলছে আইনের বাইরে কাউকে ছাড় দেওয়া হবে না। তবুও সাম্প্রতিক আইনি স্বস্তি, সীমিত সাংগঠনিক তৎপরতা এবং মাঠ পর্যায়ের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে নিষেধাজ্ঞার মধ্যেও আওয়ামী লীগ পুনর্গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাইমা আক্তার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।